মায়ার নবীজির যদি আপনারা ভালোবাসা, মহাব্বত, প্রেম প্রীতি মায়ার নবীজির সাথে যতক্ষণ না পর্যন্ত আমরা ফুরা হইব না, ততক্ষণ না পর্যন্ত বুখারী মুসলিম শরীফের মুত্তাফাকুন আলাইহি হাদিস শরীফ, মায়ার নবীজির লগে যতক্ষণ না পর্যন্ত একজন মানুষের পুরোপুরি মহাব্বত হইব না, ততক্ষণ না পর্যন্ত তাই কামিল ঈমানদার হইতে পারতাম। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন আও কামা ক্বালা আলাইহি সাল্লাতু ওয়াসসালাম। তো মায়ার নবীজির মহব্বত পাইতে হলে মায়ার নবীজির নাতির সাথে আপনার লগে মহব্বত লাগানি লাগে। বলতেন আল্লাহু আকবার। মায়ার নবীজির ফরমান, কোন এক সময় মায়ার নবীজির মসজিদে নববীর মধ্যে আপনার নামাজের মধ্যে যাওয়ার সময় আপনার পুরো ভিতর থেকে আপনার আওয়াজ আইছে, বাচ্চাই করে খান্নার আওয়াজ আইছে। নবীজির নামাজ পড়িয়া ঘুরিয়া আপনার জিজ্ঞাসা করেন, ফাতিমা গো, খদিজার টুকরা ফাতিমা, ও ফাতিমা, না জানি তোমার ঘর থেকে আমি বাচ্চাটার আওয়াজ শুনলাম, না জানি আমার হাসান ও হুসাইন থেকে কেউ খান্তি শুননি, খান্না করছন্নি। ফাতিমা ফরমাইন, বাবা জান, ইয়া রাসূলুল্লাহ, আপনার হুসাইনে কিছু উল্টা পাল্টা ফতরা, আমি তানে একটু ডাক দিছি। মায়ার নবীজি ফরমায়, ও ফাতিমা, আমার দুনিয়ার জমিন হইলে কোনো জিনিস নাই আমি মুহাম্মদুর রাসূলুল্লাহরে কষ্ট পৌঁছাইতে পারে, শুধুমাত্র আমার হাসান ও হুসাইনকে যদি কোনো জিনিসে কষ্ট দিলাই আমি নবীয়ে বরদাস্ত করতাম পারি না, আমি নিজে আপনার মুহাম্মদুর রাসূলুল্লাহ কষ্ট পাইলাই। এতে বোঝা গেল মায়ার নবীজির হাদিস শরীফও আছে, অসংখ্য অগণিত হাদিস শরীফ। মায়ার নবীজি ফরমায়, আমার আহলে বাইতুর লগে যারা মহব্বত নাই তারা ঈমান নাই। যদি আমার কোন উম্মতি ঈমানদার হইতে চায়, কামিল মুমিন হইতে চায়, তাহলে আমার নাতির সাথে লগে মহব্বত লাগাই রোকা। আরে আমরা যদি বাগাদুর সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহির মহব্বত পাইতাম চাই, তাহলে আমরাও নিশ্চয় বাগাদুর সাহেব রহমতুল্লাহ আলাইহির নাতি, বর্তমান আমরা সাহেব কিবলা বাগাদুরি, তার লগে আমরা মহব্বত লাগানি লাগবো নি না? না, আপনারা উচ্চ সুরে হোক কাজী, আর উচ্চ সুরে হোক লাগবো। মায়ার নবীজির ভালোবাসা পাইতে হইলে যদি আমরা মায়ার নবীজির নাতির সাথে আপনার মহব্বত লাগে তাও কেন শেষ নাই। নবীজি আপনার কয়েক লাগাইছেন, যদি ইমানদার কোন উম্মতি আমার হইতে চান, তাহলে আমার নাতির সাথে মহব্বত তার দিলের মধ্যে লাগবো, তার দিলের মধ্যে ঢুকাইতে লাগবো। আমরাও যদি এখান থেকে বুঝা যায় বাগাদুর সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহি যদি মহব্বত পাইতে চাই, মায়া পাইতে চাই, ফয়জ রহমত আপনার ফয়জ বরকত পাইতে চাই, তাহলে বর্তমান বাগাদুর সাহেব কিবলার মহব্বত আমরা তার সাথে আমরা মহব্বত লাগাইতে লাগবো। আমরা রাজি আসিনি, আমরা তো মহব্বত আছে বলে তো আমরা এখানে আইছি। বাগাদুর সাহেব রহমতুল্লাহ বর্তমান আসলে দুনিয়ার টাকা অবস্থা খোয়া হয় না, তবে আমি হায় রে আমার ভাষণ আর দিও না যন্ত্রণা, দনে যদি দনে হইতাম যাইতাম সোনার মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। উড়িয়া যাও রে রাতের হাওয়া, উড়িয়া যাও রে মদিনায়, আমরার দুরুদ পৌঁছাই দিও নূর নবীজির পাক রোজায়। আল্লাহুম্মা وعلى آل سيدنا পতি নয় রে উড়িয়া যাইতাম বড় খরিয়া গুইডানা, দেখলাম না রে নয়ন বরি জলসে আগুন কলিজা।
সাইয়্যিদিনা আমার বাবারা, আসমানের নিচে জমিনের উপরে ইলা কোনো একটা আমল ইবাদত নাই যে আমল ইবাদত করার পরে আমরা প্রত্যেক মানুষের লগে দুইজন ফেরেশতা আসুন না, জি আসুন, একসাথে দুইজন ফেরেশতা কলম চালাই, এরা কোনো আমল খাইতা না। একমাত্র আসমানের নিচে জমিনের উপরে আমার আপনার নবীজি, এই জগতের নবী, নবী আখলার নবী, যার নাম আহমদে মুস্তাফা নবী মুরতাবা জানাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম শান যখন আল্লাহর কোন বান্দা মায়ার নবীজির উম্মতি দুরূদ শরীফ পড়ুন, তখন ডাইন সাইডের ফেরেশতায় আপনার সওয়াব লিখতে থাকুন আর বাম সাইডের ফেরেশতায় আপনার গুনাহ খাটাইতে থাকুন। এই মাহফিলের মধ্যে আমরা অগণিত মানুষ আছি, কিন্তু মায়ার নবীজির উপরে আমরা দুরূদ শরীফ পড়ে কিন্তু উচ্চ সুরে পড়িতাম পারিয়াম না। মায়ার নবী যে ফরমায় যে মানুষে আমার উপরে দুরূদ শরীফ পড়ারে ভুলিয়ে গেল, সেই মানুষে যেন জান্নাতের রাস্তায় ভুলি গেল। হোক আল্লাহু আকবার। তাই উচ্চ সুরে দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা নূরুন আলা নূর নবীজি আসলেন মানব সুরতে, তাই তো আপনার হয় না গোসায়া চন্দ্র সূর্যের আলোকে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আপনারা দুরূদ শরীফ পড়ি পড়িয়া একটু প্যান্ডেলের পশ্চিম সাইডে আগে দিয়ে হোক, আপনারা একটু আগে দিয়ে বাড়ি যান, যারা পিছনে বসে আছেন আপনারা উঠি আগে দিয়ে বাড়ুক। আই যাও কৌটি দুরূদ শরীফ পড়ি পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ। আইও কেন উঠি আইও, পিছনে যারা বসে আছে আপনারা আগে দিয়ে প্যান্ডেল সুন্দরী বাইকা, পিছনে যারা মানুষ আইতে দুবার দেখা করতে আইও কাজ। जान कुनी के सामने चेहरा दिखा देना मुझे, सीने पे दस्ते करम राखे के निभा देना मुझे। अल्लाहुम्मा سيدنا مولانا محمد وعلى آل سيدنا আসমানের নিচে জমিনের উপরে ইলা কোনো আমল ইবাদত নাই। দুরূদ শরীফ থেকে বড় আমল ইবাদত আর আসমানের নিচে জমিনের উপরে হইতে পারে না। ইভেন নামাজ দুরূদ শরীফ থেকে বড় হতে পারে না। আমি এটা এক্সপ্লেইন করে বুঝাইয়া দিব, মন করবা না যে কলিমার পরে সবচেয়ে বড় ইবাদত হইয়া থাকলো যে নামাজ, কিন্তু সেই নামাজের কথা আপনি বাদ দিয়া কিভাবে দুরূদ শরীফের সবচেয়ে উচ্চ স্তরের আমল হইলা। আমি এখানে কুরআন শরীফ দ্বারা, আল্লাহর কিতাব দ্বারা এবং হাদিস শরীফ দ্বারা বুঝিয়ে দেয়া হইমু যে নবীজির উপরে দুরূদ শরীফ পড়ার চাইতে বড় আমল আসমানের নিচে পৃথিবীর জমিন আর হইতে পারে না। বলুন সুবহানাল্লাহ, আর উচ্চ সুরে বলুন সুবহানাল্লাহ। আমার বাবার, আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুরূদ শরীফ মায়ার নবীজির উপরে পড়িতা তাই বলিয়া এই কুল কায়নাতের সৃষ্টি করা হয়েছে, তাই কি আমরা নামাজ পাইছি। নতুবা নবীজির উপরে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন দুরূদ শরীফ পড়ার মনসা হইতো না,
তাহলে এই দুনিয়াও সৃষ্টি হয় না, কুল কায়নাতের কোনো সৃজন হয় না। এই কুল কায়নাত সৃজন যদি হইতো না, আমরা নবী রাসূল পাইতাম না, আমরা নামাজও পাইতাম না, রোজাও পাইতাম না, এমন কিছু কোনো আমল ইবাদত আমরা পাইতাম না। আল্লাহর মনসা হয়ে থাকলো গিয়া তার হাবিবরে তাই ভালোবাসুন, মহব্বত করুন। আর সেই হাবিবর মহব্বতের আপনার আল্লাহ পাক রব্বুল আলামিন দুরূদ শরীফ পড়িয়া থাকুন। আর এই দুরূদ শরীফ পড়ার উসিলায় তুফাইলে বরকতে খাতিরে আল্লাহ পাক রব্বুল আলামিন কুল কায়নাতের সৃষ্টি করছেন। ইভেন নামাজ পর্যন্ত আমরা পাইছি। ওয়াজাই বলি সুবহানাল্লাহ। উপস্থিত সম্মানিত শ্রীকুনি সাহেব কিবলা এবং আমার মুরব্বী বাবারা, তার আগে আমার স্টেজের মধ্যে দেয়ার আর মেনি স্কলার অফ ইসলাম আর সিটিং অন দি স্টেজ। অ্যাকচুয়ালি উলামা সমাজ, আলিম সমাজ, আমি মাঝে মধ্যে কিছু ইংলিশ কথাবার্তা কইনি ওয়াজও মাহফিল, এটা আপনারা মনে খারাপ আনেননি? উচ্চস্বরে মনে খারাপ পাইনি না? নট অনলি আলিম, অ্যাকচুয়ালি আলিম হইলে যে জেনারেল জ্ঞান নাই এটা কোনো মাত নাই। আই হ্যাভ কমপ্লিটেড BA কোর্স from Kasar College. Together I have studied in Kerala University. Not only me, I am all-rounder. Inshallah ta'ala, now in this moment, I will explain about Awliya Ikram in front of you. Inshallah, আমি আপনার সামনে Awliya Ikram সম্পর্কে বুঝানোর চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমায়, নবীজি হাদিস শরীফের মধ্যে ফরমাইতরা, ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব ফরমাইতরা, আমারে আল্লাহ দেই আর আমি বাঁটনেওয়ালা হোক। সুবহানাল্লাহ। তো আমার মায়ার নবীজির আকায়ে নামদার তাজদারে মদিনা সরকারে দু আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যদি নজর করম আমার উপরে পড়ে, তাহলে আমি আপনার সামনে আউলিয়া ইকরাম সম্পর্কে একটু বোঝানোর চেষ্টা করিয়া আল্লাহর মায়া এবং নবীজির রহমত করমে আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করতাম, আমি কিছু বুঝাইতাম পারতাম। হোক আল্লাহুম্মা আমিন। ও আমার বাবার ভাইরা, আজকে আমরা যে মাহফিলের মধ্যে বইছি, এই মাহফিল হইয়া থাকলো গিয়া বাগাডুই সাহেব রহমতুল্লাহ আলাইহির মাহফিল। এই মাহফিলের নাম হয়ে থাকলো গিয়া উরুস মাহফিল। এই উরুস মাহফিলের শব্দ শাব্দিক অর্থ হয়ে থাকলো গিয়া ফিরুজুল 800 কিংবা 993 নম্বর পৃষ্ঠার মধ্যে পাউজ এই লাইন 14 নম্বর আপনার শাব্দিক অর্থের মধ্যে লেখছেন উরুস মাহফিল। ও মাহফিল দেখা হয়ে থাকে যে মাহফিলের মধ্যে কিছু বুজুর্গ, কোন বুজুর্গ ইয়ানি মুর্শিদা বুজুর্গানোর সালানা ফাতিহা যে তারিখে হয়ে থাকে, সেই তারিখের নাম হয়ে থাকলো গিয়া উরুস মাহফিলের তারিখ। সুবহানাল্লাহ। আর আমরা এমন একজন বুজুর্গানের দিন বাগাডি সাহেব রহমতুল্লাহ আলাইহি দারখানো আমরা আইছি, আমরা প্রত্যেকের আওয়ারে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল ফরমাইতা হোক। আল্লাহুম্মা আমিন। ওলিয়া ইকরাম ওগুলোর লগ দিলে কি ফায়দা হয়, কি লাভ হয়? ওলি আল্লাহ খারা, ওলি আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিনের মায়ার বান্দা হল যারা, তারাও খাওয়াইয়া থাকে ওলি, তারা সিফত গুণ হইয়া থাকলো গিয়া তাই তাই প্রত্যেক হালতর মধ্যে আপনার আল্লাহর শুকরিয়া আদায় করতে, সুখে দুঃখে তাই তাই সবসময় হইতে আল্লাহ আপনি আমরা যে রকমের রাখো আল্লাহ, আমরা ও রকমের হালতের উপরে খুশি আছি। ও এনটান হইয়া থাকলো গিয়া ওলিয়া ইকরাম হলো। সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মায়ার নবীজির যদি আপনারা ভালোবাসা, মহব্বত, প্রেম প্রীতি মায়ার নবীজির সাথে যতক্ষণ না পর্যন্ত আমরা ফুরা হইব না, ততক্ষণ না পর্যন্ত বুখারী মুসলিম শরীফের মুত্তাফাকুন আলাইহি হাদিস শরীফ, মায়ার নবীজির লগে যতক্ষণ না পর্যন্ত একজন মানুষের পুরোপুরি মহব্বত হইব না, ততক্ষণ না পর্যন্ত তাই কামিল ঈমানদার হতে পারতাম। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন আও কামা ক্বালা আলাইহি সাল্লাতু ওয়াসসালাম। তো মায়ার নবীজির মহব্বত পাইতে হইলে মায়ার নবীজির নাতির সাথে লগে মহব্বত লাগানি লাগে। বলতেন আল্লাহু আকবার। মায়ার নবীজির ফরমান, কোন এক সময় মায়ার নবীজির মসজিদে নববীর মধ্যে আপনার নামাজের মধ্যে যাওয়ার সময় আপনার পুরো ভিতর থেকে আপনার আওয়াজ আইছে, বাচ্চা কান্নার আওয়াজ আইছে।
নবীজির নামাজ পড়িয়া ঘুরিয়া আপনার জিজ্ঞাসা করেন, ফাতিমা গো, খদিজার টুকরা ফাতিমা, ও ফাতিমা, না জানি তোমার ঘর থেকে আমি বাচ্চাদের আওয়াজ শুনলাম, না জানি আমার হাসান ও হুসাইন থেকে কেউ খান্তি শুননি, খান্না করছন্নি। ফাতিমা ফরমাইন, বাবা জান, ইয়া রাসূলুল্লাহ, আপনার হুসাইনে কিছু উল্টা পাল্টা খতরা, আমি তানে একটু ডাক দিছি। মায়ার নবীজি ফরমায়, ও ফাতিমা, আমার দুনিয়ার জমিন হইলে কোনো জিনিস নাই আমি মুহাম্মদুর রাসূলুল্লাহরে কষ্ট পৌঁছাইতে পারে, শুধুমাত্র আমার হাসান ও হুসাইনরে যদি কোনো জিনিসে কষ্ট দিলাই আমি নবীয়ে বরদাস্ত করতাম পারি না, আমি নিজে আপনার মুহাম্মদুর রাসূলুল্লাহ কষ্ট পাইলাই। এতে বোঝা গেল মায়ার নবীজির হাদিস শরীফও আছে, অসংখ্য অগণিত হাদিস শরীফ। মায়ার নবীজি ফরমায়, আমার আহলে বাইতুল লগে যারা মহব্বত নাই তারা ঈমান নাই। যদি আমার কোন উম্মতি ঈমানদার হইতে চায়, কামিল মুমিন হইতে চায়, তাহলে আমার নাতির শাখর লগে মহব্বত লাগাই রোকা। আরে আমরা যদি বাগাদুর সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহির মহব্বত পাইতাম চাই, তাহলে আমরাও নিশ্চয় বাগাদুর সাহেব রহমতুল্লাহ আলাইহির নাতি, বর্তমান আমরা সাহেব কিবলা বাগাদুরি, তার লগে আমরা মহব্বত লাগানি লাগবো নি না? না, আপনারা উচ্চ সুরে হোক কাজী, আরো উচ্চ সুরে হোক লাগবো। মায়ান নবীজির ভালোবাসা পাইতে হইলে যদি আমরা মায়ান নবীজির নাতির আপনার মহব্বত লাগে তাও এখানে শেষ নাই। নবীজি আপনার কয়েক লাগাইছেন, যদি ইমানদার কোন উম্মতি আমার হইতে চান, তাহলে আমার নাতির মহব্বত তার দিলের মধ্যে লাগবো, তার দিলের মধ্যে ঢুকাইতে লাগবো। আমরা যদি এখান থেকে বুঝা যায় বাগাদুর সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহি যদি মহব্বত পাইতে চাই, মায়া পাইতে চাই, ফয়জ রহমত আপনার ফয়জ বরকত পাইতে চাই, তাহলে বর্তমান বাগাদুর সাহেব কিবলার মহব্বত আমরা তার সাথে আমরা মহব্বত লাগাইতে লাগবো। আমরা রাজি আসিনি, আমরা তো মহব্বত আছে বলে তো আমরা এখানে আইছি। বাগাদুর সাহেব রহমতুল্লাহ বর্তমান আসলে দুনিয়ার টাকা অবস্থা কোয়া হয় না, তবে আমি কইলে না শান্তি হইয়া না, কইতাম না। জি, সব রাজি আছেন? মাশাআল্লাহ। বর্তমান বাগাদুর সাহেব যখন ছোট আসলা, আমার বাড়ি তো আপনারা নিশ্চয়ই জানেন, আমি শুনানির লাগি হইয়ার না, আমি একজন নাতিং মানে অদনা মানুষ, নাকি ছিলাম গুণাগার। আমার লাগাবাড়ি রমণী স্কুলের হেডমাস্টার আসলা, আমার মাস্টার বাবা, আমি বলতেছি নাম বইয়ারও কারণে আপনারা পরিচয় পাইবা, এখানকার রমণী স্কুলের মাস্টার আসলা, সিরাজ মাস্টার বইটা যে সিনচন, তো তাই না আমার গফে গফে একদিন কইলার ইয়াজিও বর্তমান বাগাত ব্রিজে আগো করি ইজ্জত করি, ওটা নসিহত করতে গিয়া বলছিলাম, বললাম কিতার লাগিল কেনে বলছিলাম বর্তমান বাগাদুরি। আমি তো ছোটবেলায় বাগাদুর আসলাম, অনেক টিউশনি পড়াইতাম, তো বাগাদুর সাহেব রহমতুল্লাহ আলাইহির আপনার নাতিনু সাহেব পড়াইয়া, তো পড়ানোর সময় বাগাদুর সাহেব রহমতুল্লাহ রোজার দিয়ে টাইম কইতরা জিগাইয়া, সিরাজ আমার এটা পরীক্ষা গ্রাজুয়েশনের পরীক্ষা হইলে ও আপনার বর্তমান বাগাদুর সাহেব নাম ধরিয়া পরীক্ষা টাইম পুরা লড়াচড়া করি লিখরা। ও বাগাদুর সাহেব আগরিন কইছিল, আল্লাহু আকবার, এটা ওলি আল্লাহ একটু যদি মুক্তি কি এখন কথা বা করলাই আপনারা এটা কথারে কেমন বড় মানিয়া নিতরা, আল্লাহু আকবার, এটা মানার মাঝে কোনো কমি আসেনি। ও বাগাদুর সাহেব রহমতুল্লাহ আলাইহি ফরমায়, ও সিরাজ তুমি আমার মুভির চিন্তা করিও না, তার চিন্তা আমি স্বয়ং বাগাদুর আত্মাবুর রহমান করবো। কোথানা সুবহানাল্লাহ, আরো যদি কোথানা সুবহানাল্লাহ। এই মাছ শুনিয়া তকবীর দিতে আসলো, আমরা ওলা বুঝিদার দিন হল আমরা সামনে ভাইয়া আমরা বুঝতাম পারি না। ও যে আমার বাস্টির সাবটিপ লাগেছে, এটা বুঝিদারের দিনই বয়স ওয়াজ করলে ওলা হাইলাকান্দির থেকে মারিয়া নাই। আমি মীরাবাড়ির টিচার ট্রেনিং গেছিলাম, তো ওখানে আল্লামা সাহেব কিবলা স্টেজে উঠিছই, বাস্টির সাহেব কিবলা আমরা উস্তাদুল উলামা আগে যে ওয়াজ করি গেছই আগরে আগরে, তো মীরাবাড়ি সাহেবের দামান 7-8 ভাষার জ্ঞানী, ডক্টর ডিগ্রিওয়ালা, আজমগড় টাইম পাস, ওলা বড় এখন আদিম। ওই স্টেজে হইতরা উলামায়ে কেরাম হলো ডের কেন আপনার জমিছুন টিচার ট্রেনিং চলে, বরাবর উলামায়ে কেরাম হলো বুঝাই থেকে হইছুন। হইতরা বাস্টির সাহেব কিবলা ও সামনে হইতরা, ও বাস্টির সাহেব কিবলা আমরা বকই ডাকই দমক দেই, আল্লাহ পাক রব্বুল আলামিন ও দমক দেওয়াটা আমরা সারা জীবন রাখতে পারবো। আল্লাহ এখন তো হায়াতটা অপরন্ত বরকত দান করো, আল্লাহুম্মা আমিন। উস্তাদ হলো আসাতিজা কেরাম হলো এক দমক পাওয়া, ওইটাও সৌভাগ্য, বুঝবাইছেন? এটাও সৌভাগ্য, কারণ মাঝে মধ্যে দমক পাওয়া, মাঝে মধ্যে উস্তা খাইয়া পড়া, এটার পিছনে কারণ থাকে। আচ্ছা আপনি আপনারা জিনিস একটা দিলাইতাম সিয়ার, একটা ট্রানিং আর ট্রানিং লইয়া কোনো দোকানো মানুষ বা
বাচ্চা তান ছেলের বাচ্চার লিয়া মাও বাপ ছেলের লিয়া আর ও দৌড় দিয়া বাচ্চাটা গিয়া ফিসের মধ্যে পড়ে গেছে। আচ্ছা আপনারা যারা আমরা দোকানে থাকবো আর দেখবো বাচ্চা ফিসে পড়ে গেছে, আমরা আফসোস করুন না নাকি এই বাচ্চাটা ফিসে পড়ে গেল, আটুক নি দুঃখ পাইছি, আতুন দুঃখ পাইছি, ওলা মাত নাই একটু মাতি বাতি দুঃখ পাইছি লোকাল চিন্তা করবো। কারণ তার প্রথম ফলা দেখি আমরা তো কষ্ট লাগে, হে পড়ে গেল কিনা ছোট বাচ্চাটা উঠাও গিয়া বাচ্চাটা ফলাত রয়েছে, আপু উঠিতে পারে না, খাইফিস করে গোড়াগুড়ি করে এর মাঝে টার্নিং লইয়া এখন গাড়ি তার উপরে দিয়ে গেছে গিয়া। আচ্ছা কইতেন প্রথম যে ফলা হে প্রশ্ন এটা বিপদ আসলো না তার, এটা একটা অ্যাক্সিডেন্ট না? প্রথম যে সে পড়ছে এই ফলাটা তার লাগে এটা অ্যাক্সিডেন্ট কিনা না? অ্যাক্সিডেন্ট তো। আচ্ছা পরে বাচ্চা উঠিতে উঠিতে গাড়ি ফেলে গেছে গিয়া, এখন বুঝতে পারছেন নি প্রথম ফলাগু তার দেখটা খাওয়া তার দমক খাওয়া প্রথম ফলাখানটা তার লাগি ভালোই হয়ে গেছে। যদি হে ইনোকে উপাস হইতো তাহলে টার্নিং এর মধ্যে বাদর যে গাড়ি আগে তারা দুশো মারি মারি একটু আসলো। তো লুকমান হাকিম আলাইহিস সালাম তাই সবসময় তার আওলাদে তার সন্তানদের তাই সবসময় কোন বাবা প্রথম যে আপনার মুসিবত আইব সেই মুসিবতের মধ্যে তুমি বাবা ধৈর্য ধরে লিও, সবর করিলেইও, ছোট মুসিবতে আপনার বড় মুসিবত রেখা খিলায়। আর কয়েকদিন পরে আপনার বাপুয়া তাই তাই দুজন রওনা করছেন কোন এক জায়গায় যাইতা, যাওয়ার সময় আপনার প্রথম আপনার তারা যে সওয়ারি আসলো এটা আপনার তারা গেছে গায়েব হয়ে গেছে বা হারিয়ে গেছে কিংবা নষ্ট হয়ে গেছে কা খারাপ হয়ে গেছে। আরো কতক্ষণ যখন তারা আটিয়ে যাওয়া শুরু করছেন তো দেখা যায় তারা খানির মধ্যে শর্ট দেখা দেয়, পানির মধ্যে শর্ট দেখা দেয়। আরো কতক্ষণ জায়গার পরে যাওয়ার পরে দেখা যায় লুকমান হাকিম আলাইহিস সালাম আপনার যে ছেলে সেই সন্তানের পাওয়ার মধ্যে একটা লোহা জাতীয় জিনিস আমাইয়া আপনার পাওয়ার জখম করে লেছে, রক্ত আপনার লম্বি হইয়া আপনার বাইয়া যাক। কেন উঠে আপনার বাপুয়া ছোটজন আপনার বই রয়েছেন ও বইয়া আপনার গাছর নিচে আপনার খান্দিতরা আছে, আপনার বাবায় খান্দিতরা। ও ছেলে উঠিয়া কইলা বাবা আপনি সব সময় কো যে বিপদের মধ্যে খান্দিতাম না, সবর করতাম, আর ছোট বিপদে আপনারা মাতিবা ছোট বিপদে বড় বিপদ কাটে। বুজুর্গানের দিনত বলবে মায়া অলি আল্লাহ কি জিনিস আমি বুঝে নিতাই, আর একটু আমার সুযোগ দিতরা নিয়ে আপনারা আমি দিলাই সেই তো বেশ লম্বা আজের সময় না, কারণ উলামায়ে কেরাম হলে স্টেজে বেশি। যাই হোক ও বাবা যখন খান্দিতরা ও ফুয়া উঠে বলে বাবা আপনি তো আমারে বুঝাও ছোট ছোট বিপদে বড় বিপদ খাটে, আমার এই বিপদ এগুলো ছোট মনে করি নেই না, আমরা খান দিয়ে তো লাভ নাই। বাবা উঠে জবাব দিলা লুকমান হাকিম আলাইহিস সালামের, বাবা আমার ভিতরে তো এক সন্তানের দিল আছে, ফুয়ার লাগি তো বাপে খান্দি মুনানি একবার অত চোখের পানি বাড়িব, তবে তোমারে দিয়ে মাত হই বাবা তোমার এই মাথাটা তুমি মনে রাখিও ছোট বিপদে বড় বিপদ খাটে, আর আপনার ছোট বিপদে বড় বিপদ খাটে আর সবর করিও। প্রথম যে সবর ও সবর আপনার কাছে গ্রহণযোগ্য খাবিলা ওবারি ওবারি ৬-৭ জন ফুয়াফুড়ি এরা জেলায় বুড়িতে একটা মরুন না, আর ওবারি একজন ফল না করিমুদ্দিন ওজন আল্লাহ লইয়া গেছেন ভিতর নেওয়া দেওয়ার পরে কিতা তাই খালি খান্দিতরা ও খান্দা উন্দা শেষ হইল কয়দিন ৬-৭ দিন গেল খান্দিয়া তোর ফাইতারা উঠিয়া দিগার কইলা মানুষে বিলে কিতা সবর করুক আল্লাহর হুকুম বিলে ওই সবর করি চিতা আল্লাহর হুকুম ওই বনি আপনারা হুকুম। সদমা যখন আপনার উপরে জারি হয়ে যাব প্রথম মুসিবতের সময় যে সবর করবা তার নাম সবর কিতাবের মধ্যে আইছে। ৬-৭ দিন খান দিয়া বাপরিনার ফাইটা না ঘুরাইয়া আপনার যে জিনিস ক্ষতি গেছে এগুলো ফাইটা না, এখন বলতে আল্লাহর হুকুম আল্লাহ নিসুঙ্গি কিতাব করতাম আল্লাহর উপরে সবর করিছে কইছো নিটা হইতো না। ও পুয়ারে যে টাইম কইতা বাবা প্রথম মুসিবতে আপনার বড় মুসিবত খাতে ছোট মুসিবতে তুমি সবর করে নিও। যখন তারা এই জায়গার থেকে উঠিয়া বাপুয়া ২ জন যাওয়া শুরু করে দিছ এমন অবস্থায় গায়েব থেকে একটা আওয়াজ যায় ও লুকমান হাকিম আলাইহিস সালাম তুমি আর আগে দিয়ে বাড়িও না, তুমি আর আগে দিয়ে যাইও না। তো লুকমান হাকিম আলাইহিস সালাম ফরমায় আপনাকে বলে আমি ও ফেরেশতা যে আপনারা বাপুয়া ২ জনের লাগি দোয়া করেন আল্লাহর কাছে, আল্লাহ এই আল্লাহ আপনার যে 2 বন্ধা আপনার অগ্রসর হইতে এই জায়গার দিকে তারারে আপনার বিপদ দিয়া সবসময় আপনার খালি আমি দোয়া করি তুমি তাই খালি মুসিবতের মধ্যে পড়তায় আর তোমার তার সময় নষ্ট হইতে বলে তার কারণ কিতার পিছনে কিতা রিজন আছে, হোয়াট ইজ দ্য রিজন, তার পিছনে কারণ কিতা, তার পিছনে কারণ হইয়া থাকলো গিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনে আমারে পাঠাইছেন ও সামনে যে বস্তির মধ্যে তুমি তাই যে আপনারা ২ জন যে বস্তির যাইতায় সেই বস্তিটা আমি জ্বালাইয়া সার খার করিলাইতাম
আর আমি আল্লাহর কাছে সবসময় দোয়া করতে থাকি, আয় আল্লাহ তোমারও তো মায়া দুই বন্দা, আমারে আপনি হুকুম করতো সামনের বস্তিরে জ্বালাইয়া গুনার কারণে তারারে আমি জ্বালাইয়া সার খার করি যাইতাম। আল্লাহ তোমার পাক পবিত্র দুই বন্দা আটিয়া দিয়ে আইতরা, আয় আল্লাহ তারা যদি মুসিবত দিয়ে আপনি আটকাই না, মুসিবত দিয়া যদি তারা সময় নষ্ট করেন না, আর না হলে তারা আমার জ্বালানি আর তারা আবার আপনার মিল খাই লইব। তো আমি আল্লাহর কাছে দোয়া করি করিয়া সর্বপ্রথমে তোমার টানে আমি কি করলাম, আমি তোমার টান সময় আপনার গুড়ারে আপনার খারাপ হয়েছে, এরপরে খানি পানি ফুলাইছে, এরপরে আপনার পাওয়ার মধ্যে যখন হয়েছে। তো বুঝতে পারলাম লোকমান হাকিম আলাইহিস সালাম বলে, বাবা ভূত পাইছো নি, আমরা ছোট ছোট বিপদ যেগুলো আমি কইছিলাম ঠিক আছে আমি পৌঁছাই, এখন গাইবি যে আওয়াজ পাইলাম আর ফরিস্তার মাধ্যমে যে খবর পাইয়া এই খবরে বুঝা যায় আমরা যদি যথা সময়ে আইয়া পৌঁছে যেতাম ঘুরা দিয়া, তাহলে তো এই ছোট বিপদ করতে গিয়ে টাকা পৌঁছে গেলে ও জ্বালাইয়া সারকার পরিবার ফরিস্তা যে আল্লাহ অর্ডার দিচ্ছেন কত জ্বালানি আমরাও শরীর হয়ে গেলাম বলে ভাগ বুঝ পাইছেন যে আপনারা বুঝা গেছে নি। ছোট বিপদে আগর জলিয়া পুড়িয়া মরার থেকে বাঁচিলা দিলা না আপনারা করতাম একশো রকম বাঁচিলা নি বাঁচিছ। ও আমার বাবার ভাইরা, আমরা অলিয়া উলিয়া কেরাম মোর দ্বার খানো আইছি, আমার বাড়ির দ্বারও এক আল্লাহর বন্দার জিব্রা বার হয়ে গেছে মৌতর সময় বহুত লম্বা হইয়া। তো বাগাবি বয়স যে এমন এক জিনিস, আপনারা যারা এখনো বয়স হইছেন না, বয়স সুন্নত ওয়াজিব ফরজ ইলা কিছু নাই, তবে আবার গ্যাসের ট্যাবলেটের মতো ট্যাবলেট যদি আপনারা অন্য বেদনা উদ্ধার খাই লোকে গ্যাসও খাইতে লাগে, তদ্রুপ আপনি যত আমল করেন নামাজ পড়া কিন্তু বয়স আপনার উঠতে লাগবো, আপনার প্রিয় মুর্শিদের লাইন দিয়া দিতে লাগবো, আপনার পথ দেখাইয়া দিতে লাগবো। তার কারণ কি থাকেনে বয়সের বাধা একটু আমি হইয়া আপনারা শেষ করলিয়া যে আমার বাড়িগুলো যে সাবর আপনার যে বুজুর্গ যে মুরব্বী মানুষের কিবা বাড়াই গেছে আপনার মৌতের সময়, তো বাগাটো হিসাবে খবর দেওয়াই বাগাটো হিসাব বাড়িতে হামাইতে না হামাইতে পলিমাস জিব্বা হামাইয়া মৌতে গেল হোক আল্লাহু আকবার। ও ওটা ওটা তাহলে বয়সের গুণ। ইমাম নজমুদ্দিন সাহেব কুবরা রহমতুল্লাহ আলাইহি মৌতের সময় ইমাম ফখরুদ্দিন রাজি সাহেব রহমতুল্লাহ আলাইহি মুর্শিদ আসলাম, নজমুদ্দিন কুবরা যুগশ্রেষ্ঠ আলিম আসলাম। তাই যখন আপনার মারা যাইতরা শয়তানে 359টা দলিল দিয়েছে, তাই 359টা দলিল শয়তানে খাটি দিয়েছে, তাই দলিল দেওয়ার পরে ফাঁকারিয়ে দলিল দিয়েছে। তাই হঠাৎ করিয়া ইমাম ফখরুদ্দিন রাজি সাহেব রহমতুল্লাহ প্রিয় মুর্শিদ তাই কইলা রে আমার মুরিদরে তো আটকাই নিছে শয়তানে, দলিল দিতে দিত কি সারা আপনার খাতিলা ওদের উজুর লুকা বলাইয়া কইছিল, ও ইমাম ফখরুদ্দিন নজমুদ্দিন কুবরা তুমি শয়তানকে বাগাই তৈরি দলিল দি পারতা না, তুমি তারে কো না যে বিনা দলিলে আমি আল্লাহ এক মানে হোক সুবহানাল্লাহ। মৌতের সময় প্রিয় মুর্শিদের দরকার লাগেই না না যে লাগে, তাই আমরা সবরে আল্লাহ পাক রব্বুল আলামিনে বয়তের মাধ্যমে পুরো মুর্শিদ করিয়া ইবাদত বন্দিকে করার তৌফিক দান করুক আল্লাহুম্মা আমিন। আমরা প্রত্যেক শুক্রবারে একটা সূরা তিলাওয়াত করি, যে সূরা তিলাওয়াত করলে আল্লাহ তৌফিক দিতা আমরা করার চেষ্টা করতাম। এগুলো হয় আসহাবে কওম, তাই 7জন মানুষ আসলা আল্লাহর পিয়ারা মায়ার বন্ধা হয়, ওলি আল্লাহর লোক দিলে কি ফায়দা হয় ওটা আমি দেখাই দিয়া। তো অলি আল্লাহর লোক ধরিয়া কি ফায়দা হয়েছে তাই 7জন জালিম বাসার ঘটনা আপনারা জানুন, তো আমি সংক্ষেপ করি দিয়া। এখন যে যুগাইয়া পড়ছে বাধ্যতামূলক কইতে বাধ্য, যে যুগ মানুষ রাস্তাঘাটে কোন এক ওয়াজে হুজাই দিয়া কইলাম, ওয়াজ কিন্তু বড় বাইরে লোক, তবে কেউ কইতো হন বেশ ডাইরেক্ট মারি দেবো। আমি কিতা কইলাম খারাপ কোনটা কইছি না, কইছিলাম যে ইলাস্টিক লিপস্টিক সব কিছু লাগাইয়া নাই কমপ্লিট, রাস্তা দিয়া যায় থানা দিয়া, আমার কোন জায়গায় লাগাইলাম কি তোমরা দেখলা না, এই রকমের আওরত মহিলার গর্ভ থেকিয়া বাগাদুরি সাহেব বাগবুরি সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহি আইবার কোন আশঙ্কা আছে জি? খারাপ পাইছেন মা বলি তো ইজ্জত কমাইয়ার না, যত বড় আলিম সাহেব ওই ম্যাজিস্ট্রেট ওই পীর সাহেব ওই অলি হয়ে যায়, যত বড় আপনি বুঝে রয়ে যাক না কেন আপনার কাছে সবচাইতে বড় পীর সাহেব হইয়া গিয়া আপনার ঘরের মধ্যে যে আপনার মার বাবা আছেন ও 2জন হইয়া তাক লাগিয়া সর্বপ্রথম সবচাইতে বড় পীর সাহেব হইয়া তাক লাগিয়া আপনার মার বাবা। আপনার মা বাবা দুনিয়ার জমিন হইয়া কোনো আমল নাই যে আমলটা করার পরে আপনার নিজে দুনিয়ার টাকা অবস্থা হইতে পারবা,
যে আমি একটা মকবুল আপনার হজর নফল হজর সওয়াব পাইছি কইতে পারতা না কোনো গ্যারান্টি দিয়া। আল্লাহ চাইলে আপনার আমলটা কবুল করবা, না চাইলে নাই। কিন্তু আল্লাহর বান্দা এখন মায়া নবীজির উম্মতি হল জানা রাখো, আল্লাহর কোন বান্দা যদি তার মার মুখে দিয়ে একবার আপনার মিষ্টি সুরে দেখিলাই, মুস্কি হাসি সুরে দেখিলাই, তাহলে কিতাবের মধ্যে আর যে আল্লাহর বান্দা একটা মকবুল হজর সওয়াব তার লিস্টের মধ্যে লিখিয়া দেওয়া হই যে ফাদে মনি সুবহানাল্লাহ। আসহাবে কাহফ এই 7 জন মানুষ যখন জালিম বাদশা ধরে তারা গুহার মধ্যে ঢুকিলা, টান টান লোক ধরিয়া একটা আপনার কুত্তার লোক ধরছে, এই কুত্তারে বারবার সরাইবার লাগি চেষ্টা করছেন। আল্লাহর হুকমে আল্লাহর মায়া এই কুত্তার জবান দিয়ে আল্লাহ খুলিয়া দিলাইছেন। সংক্ষেপে করিলাই আর আপনারা সামনে বয়ান আপনারা অনেক শুনছেন, তবে আমি এখানের মধ্যে মেইন ইম্পর্টেন্ট কথাটা কি ওটা আমি আপনারা সামনে তুলিয়া ধরার চেষ্টা করি। আরে একটা কুত্তা আরেক কুত্তারে বিয়া বাড়ির মধ্যে দেখলে আপনার গাপ করিয়া উঠে, ওরা হিংসুক জাত। দুনিয়ার জমিনে মনে রাখবা, জানোয়ারের মধ্যে থেকে সবচাইতে আপনার হিংসুক জাত হইয়া থাকলো গিয়া কুত্তা। ওই কুত্তা আরেক কুত্তারে দেখলে গাপ করিয়া উঠে, কিন্তু ও কুত্তার মধ্যে থেকে কোনো একটা কুকুর জাত থেকে আপনার একটা কুত্তারে আল্লাহ পাক রব্বুল আলামিনে আর হাসর ময়দান ও কিয়ামতের দিন মানুষ রূপে তারে জান্নাতি বলিয়া ঘোষণা করিয়া দিলে। সুবহানাল্লাহ। ও আমার বাবারা, এই কুত্তা যখন তারা বারবার তারা সরাইবার লাগি চেষ্টা করছিল, কুত্তা তুমি আমরা ডাক থেকে যাও গিয়া, কারণ এটা আপনি গিয়া যেমন জালিম বাদশা, এই বাদশা যদি তোমার দেখিলে আমরা পাহারাদার খতরায়, তাহলে তোমারও সে গুলি করিয়া আপনার একবারে উড়াই দিব। আল্লাহ পাক রব্বুল আলামিনে এই কুত্তার জবানে খুলিয়া দিলাইছেন। এই কুত্তা উঠিয়া কয়, ও আল্লাহর বান্দা হল, আমার যদি মারিলার বাদশা মারিলাম, তবে আমি তোমার টান পিছা ছাড়িতাম না। তুমি তেন আল্লাহর মায়ার বান্দা, আমি তোমার টান, তুমি তেন আল্লাহর ওলি, তোমার টান পিছা আমি ছাড়িতাম না। তুমি তেন আমারে খাদাইও না। ও তাই না তারে খাদাইছই না। ও কুত্তার ফায়দা হইল কিতা, ওলা হিংসুক জাত কুত্তা। ওলি আল্লাহ আপনার মহাব্বতে আমরা মানুষ হইয়া ওলি আল্লাহর মহাব্বত বুঝতাম পারিয়ান না। ও আমার বাবার বাইরাম, একটা কুত্তা হইয়া যদি ওলি আল্লাহর মহাব্বত পড়িয়া প্রেম প্রীতি ভালোবাসা দেখাইয়া যদি কুত্তার মতো জানোয়ার কাল কিয়ামতের দিন হাসরের ময়দানও তারে আল্লাহ পাক রব্বুল আলামিনের বেহেশত বলিয়া ঘোষণা করিলেইবা, মানুষ হয়ে দিবা। আমরা ইনসান জাত, আমরা আশরাফুল মাখলুকাত। আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন শরীফের মধ্যে ফরমায়, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমরা হলাম গিয়া ইনসান জাত আশরাফুল মাখলুকাত। তো আমরা যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের আপনার ওলিয়া উলিয়া کرام হল যারা আসুন, টান টান লোকে মায়া রাখিলাই, মহব্বত রাখিলাই, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা আশাবাদী ও ওলিয়া আল্লাহ আপনার ছায়ার নিচে রাখিয়া জান্নাতের মধ্যে দান করবা। আমরা আশাবাদী হোক, আল্লাহুম্মা আমিন। ও আমার বাবারা ভাইরা, বাগাডুই সাহেব রহমতুল্লাহ আলাইহির উসিলায় আপনার কাছারবাসীর বেশি অংশে আপনার সিলসিলা দাঁড়িয়ে হয়েছে। যদিও গোবিন্দপুরি সাহেব আগর, তবে সিলসিলা আপনার প্রকাশ পাইছে বেশি অংশে। আমার জানার মতো আমি ছোট মানুষের হইয়া আমার জানার মতো বাগাডুই সাহেবের উসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা বাগাডুই সাহেবের লগে মহব্বত বেশি বেশি করে লাগার তৌফিক দান করতা। আর আরো একটা কথা শুনলে খুশি হইবা, ওলিয়া আল্লাহ আপনার লগে মহব্বত আপনি করছেন না, কুরআন শরীফের আয়াত সাক্ষী আমি আবিচ্ছা আপনার প্রমাণ দিতাম পারিয়েন না। আল্লাহ ফরমাইতরা, ও আমার মায়ার বান্দা হল, ও আমার বান্দা হল যারা কিও যারা ওলিয়া উলিয়া کرام লগে মহব্বত রাখেন, হালাকে তুমি তাই তার লগে মহব্বত করতে না। আমি ওগুলোর দিল যারা দিল দিয়ে বাঁচিয়া লইছি, তারাও ওলিয়া আল্লাহর লগে মায়া রাখেন। নতুবা কত মানুষ দুনিয়াতে আছেন ওলিয়া আল্লাহ আপনার দাম লইবা দিতরা, ঠিক কিনা? জি তুলসী প্রকাশ সাল্লাল্লাহ সাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমি ইনসাফ করা দরকার, কারণ এটা উলামায়ে কেরাম হল বেশি আইছুন। আর আমার লাগে দোয়া করবা, আমি এক নাকিস গুনাহগার, মত বড় মাহফিল, মানুষ অসংখ্য গণিত, আলহামদুলিল্লাহ ফ্রেন্ডের পুরার পথে আমি গুনাহগার লাগি না, আপনারা দোয়া করতে আমি ওখানে দোয়া চাইয়া। আর সবসময় আস্তাগফিরুল্লাহ, তওবা আস্তাগফিরুল্লাহ ইস্তেগফার করিবা। ইস্তেগফার করিলে অনেক ফায়দা। এর মধ্যে থেকে যারা আওলাদ বংশ নাই, তারা আওলাদ বংশ পাইবা।
যারা টেনশন আছেন আস্তাগফিরুল্লাহ আমল করিয়া দেখুন, কয়েকদিন করুন, আপনি ফল দেখা দেখবেন। খালি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ জপতে থাকুন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই টেনশনকে দূর করে দিলেইবা। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ তসবিহটা বেশি বেশি করে কাহিনী করিবা। কইত্রা 99 বিমারের ঔষধ, তার মধ্যে থেকে সবচেয়ে ছোট বিমার হয়ে থাকলো টেনশন, পরেশানি, গমগিনী, চিন্তার ঔষধ হোক আল্লাহু আকবার। আর বেশি বেশি করিয়া দুরূদ শরীফ পড়িবা। দুরূদ শরীফ ও আমল, যে আমল আল্লাহ পাক রব্বুল আলামিন খুইলা কইছেন দুরূদ শরীফ কোন কারণে বড় ইবাদত। দুরূদ শরীফ দুনিয়ার জমিনে যত আমলের ইবাদতের খোয়া হইছে, আচ্ছা আল্লাহ বড় এখানে আমরা সবাই মানিনি। আর নবীজিও এটা লাগে আল্লাহর মখলুক, আল্লাহর প্রেরিত রাসূল, আল্লাহর বান্দা, ঠিক নেই। এখন ফর এক্সাম্পল ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হোয়াট আই এম সেইং ইন ফ্রন্ট অফ ইউ। এটা আপনারা বুঝার চেষ্টা করবা। কিতা জিনিস বুঝাইতাম সেয়ার দুরূদ শরীফ বড় প্রত্যেক ইবাদত থেকে খেনে বলছি ওখান বুঝাই দিয়া আমি শেষ করিয়া। তো মায়ার নবীজির যে ফরমান, এটার থেকে অগণিত অসীম সীমাহীন বড় আল্লাহর কালাম ওখান নামি আরো উপরে দিয়ে। কারণ নবীজি তো ওইটা দিয়া বাদাত বুঝা বুঝির তো ইতিসাম করছে। আল্লাহর পরে সবচেয়ে বড় সম্মানিত তাহলে আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আল্লাহ পাক নবীজি যত আমল দুনিয়ার জমিনে আমরা পাইছি, চ্যালেঞ্জ শুরু করে এটাও খারিতে পারতো না। ইমাম তো আইবা না যে নামাজ থেকে বড় দুরূদ শরীফ কইতাম, চ্যালেঞ্জ শুরু দিয়া কুরআন শরীফ আয়া ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, যত আমল দুনিয়ার জমিনে আইছে সমস্ত আমল আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ফরমাইয়া গেছেন। তাই বলিয়া ফরজ দিছে নামাজ, তাই বলিয়া হজ দিছে ফরজ। এগুলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ফরমান, তাই মোতাবিক নবীজির ফরমান ইগুন এবং নবীজির ফরমানের অনুসারে আল্লাহর কিতাবুল্লাহর লগে আপনার কিতাবুল্লাহর লগে কালামুল্লাহর লগে মিল রাখিয়া ফরজের হুকুম কোন সময় লাগছে, কোন ইবাদত সুন্নত হইছে, কোন ইবাদত ওয়াজিব হইছে, তা ঠিক 100% 100%। তবে মায়ার নবীজির কথার উপরে ফরমান মুবারকের উপরে ফরজ ওয়াজিব সুন্নত হইছে। এখন মায়ার নবীজির জবান মুবারকের ওজন আর আল্লাহ পাক রব্বুল আলামিনের জবান মুবারক, জবানের কুদরতি জবানের ওজনের মধ্যে যদি আমরা হিসাব করি তাহলে আল্লাহটা উপরে, কারণ আল্লাহ খালিক ও মালিক। তাই ও তো আমরা নবীজিরও তো আল্লাহ সৃষ্টি করছেন, ঠিক না নি? তো এখন নবীজি ফরমাইছেন নামাজ নানি বড় আমল ইবাদত, তা ঠিক 100%। কলিমার পরে সবথেকে বড় ইবাদত নামাজ, এখানে ইখতিলাফ নাই। তবে দুরূদ শরীফ আরো বড়, যার কোনো তুলনা এখানে কইছি যে আল্লাহ স্বয়ং ফরমাইতরা যে আল্লাহ জবানের কুদরতি জবানের সীমা নাই, সীমাহীন, সেই আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন শরীফের মধ্যে ফরমাইতরা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয় আমি আল্লাহ এবং আমার ফেরেশতাগণ মিলিয়া নবীজির উপরে দুরূদ শরীফ পড়িয়া। এখন আপনারা ও কুরআন শরীফের আয়াতের সামনে রাখিয়া দলিল ভিত্তিক বিচার করুক, আল্লাহ যদি তার হাবিবের উপরে দুরূদ শরীফ পড়েন তো নবীজি যে আমল করেন এবং উম্মতকে দেখাই দেন, এটা হইলে তাকে নবীজির সুন্নত তরিকা। আর আল্লাহ যে কাম করেন, আল্লাহ কোনো কাম করা লাগে না, ইনো আবার ভুল বুঝবে না। আল্লাহ যেটা নবীজির দুরূদ শরীফ পড়ে মানে রহমত বেদন, তো আল্লাহ যেটা ফলন ওইটাকে যে আল্লাহ সুন্নত তরিকা এবং নবীজির সুন্নত তরিকা এবং আল্লাহ সুন্নত তরিকার মধ্যে যদি আপনি তুলা নজর করে দেখেন তাহলে বুঝা গেল আল্লাহ যে সুন্নত তরিকা এটার উপরে কোনো তরিকা সুন্নত এবং বড় হইতে পারে না। তাই নামাজ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত আর দুরূদ শরীফ পড়া স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিনের তরিকা। তাই দুরূদ শরীফ চাইতে কোনো বড় ইবাদত আসমান ও নিচের জমিনের উপরে হতে পারে না। সুবহানাল্লাহ। আমি এখানে শেষ করলাম। ওয়া আখিরুহুম দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।